এদিকে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরও এক দত্তপুকুরের বাড়ি থেকে ভোরে পাকড়াও মুক্তার আলম। বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, একের পর আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং এই মুক্তার আলম যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কিভাবে এই চক্রের সঙ্গে জড়িত, প্রাথমিকভাবে পুলিশ সূত্রে কি জানতে পারছে? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে মুক্তার আলম 42 বছর বয়সী এই মুক্তার আলমকে গ্রেপ্তার করা হয়েছে দত্তপুকুরে তার বাড়ি থেকেই, এবং এর আগেও 2021 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তখন চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একই রকম অভিযোগ ছিল যে জাল নথি তৈরি করার অভিযোগ তার বিরুদ্ধে। এবং এই যে মুক্তার আলম, সেই মুক্তার আলমের সঙ্গে সমরেশ বিশ্বাস অন্যতম কিংপিন এই চক্রের, সেই সমরেশ বিশ্বাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। এবং যেটা মনে করছেন তদন্তকারীরা, সমরেশ বিশ্বাস যেমন বিভিন্নভাবে বেশ কয়েকজনকে কাজে লাগিয়ে প্রথমে যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করছে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের ডকুমেন্টস তৈরি করা এবং যেটা জাল অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো তৈরি করা এবং তারপর সেগুলো পোর্টালের মাধ্যমে প্রবেশ করিয়ে সেগুলো নর্মাল যে প্রসেসে পাসপোর্ট তৈরি হয় সেইভাবে পাসপোর্ট তৈরি করা হতো। পরবর্তীকালে সেই পাসপোর্টের অ্যাড্রেস বা ঠিকানা অন্যরকম দেওয়া হতো বা ভুল দেওয়া হতো যাতে সেগুলো কোনো রকম ঠিকানাতে না পৌঁছাতে পারে। এবং তারপরেই যেটা জানা যায় যে বিভিন্ন পোস্ট অফিস থেকে সেগুলো যখন বিভিন্ন ঠিকানার উদ্দেশ্যে রওনা নিয়ে যাওয়া হতো বা রওনা দিতেন যারা সেখানকার পোস্টম্যান বা অন্য কোনো ব্যক্তি বা অস্থায়ী কর্মীরা, তখনই সেটা সেখান থেকে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হতো বা পোস্ট অফিসে ফিরে আসলে তখন সেখান থেকে কালেক্ট করা হতো। এই যে প্রসেস যেটা সমরেশ বিশ্বাস চালাতো, সেই একই রকমভাবে কিন্তু তার সঙ্গে সঙ্গী এই ব্যক্তি যে মুক্তার, যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আজকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। তোমায় জানিয়ে রাখি, তার কাছ থেকে বেশ কয়েকটি এটিএম কার্ড এবং প্যান কার্ড পাওয়া গিয়েছে, যে এটিএম কার্ড, প্যান কার্ড বেশ কয়েকটি সংখ্যায়, এবং সেগুলো অন্য কোনো ব্যক্তি, সেগুলো কেন তার কাছে রয়েছে, তাদের এই যে চক্র যেভাবে কাজ করছিল সেখানের সঙ্গে এগুলোও কি সম্পর্কিত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ। দেখুন, যখন একটা রাজতন্ত্রের পতন হয় তখন তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়, একে অন্যের প্রতি অবিশ্বাস, গুপ্ত হত্যা, সংঘর্ষ এগুলো চলতেই থাকে। এখন মঙ্গলকোটের তৃণমূল কোন অবস্থায় আছে আর বিজেপি কোন অবস্থায় আছে ওখানকার সাধারণ মানুষ জানেন। তৃণমূলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে আক্রমণ করে তারা তাদের অফিস ভাঙচুর করেছে, ওখানের ব্যানারে আগুন লাগিয়ে দিয়েছে। আর ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায় তো সর্বব্যাপী, সর্বত্রগামী। সেজন্য ওই বাস স্ট্যান্ড থেকে শুরু করে শৌচালয় সব জায়গায় তার ছবি লাগানো থাকে। তারই অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ চলছে। আগুন লেগে গেছে, এখন সেই নিয়ে তৃণমূল কংগ্রেস যে গ্রুপের ওপর আশীর্বাদ আছে ওপরতলার, তাদের পুলিশ কিছু করতে পারছে না। এই গ্রুপটা হয়তো একটু দুর্বল, এই জন্য নপুংসক বলছে। তা পুলিশকে এগুলো শুনতে হবে, কিছু করার নেই, কারণ পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়। তৃণমূলই পুলিশ, পুলিশই তৃণমূল।